তো এই জায়গাতে আমি দুটো ট্রেড কেন নিছি, আপনি যদি 5 সেকেন্ড চার্টের মধ্যে যাই, এই ক্যান্ডেলের রিয়েকশনটা যদি দেখাই যে এই ক্যান্ডেলটা লাস্ট 5 সেকেন্ডকে এই লেভেলটাকে ব্রেকআউট করছে, যেটা ফেক ব্রেকআউট নামে আমরা বুঝি। আরও একটা কারণ যে এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে দেখেন, এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু সেলার্স কী করছে, যেখান থেকে যে লেভেল থেকে বায়ার্স আসার কথা ছিল সেই লেভেলকে স্কিপ করে দিছে। তাহলে এখন কারা আসবে? অবশ্যই সেলার্স আসবে। আর মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত, এখান থেকেই 500 টাকার একটা ট্রেড প্লেস করলাম। তার কারণ মোমেন্টামে ধর্মকে লেভেল ব্রেকআউট করা, আর আমার প্রেডিকশন অনুযায়ী এই ক্যান্ডেলটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল হবে। কেন হবে? কারণ সেলার্সরা কিন্তু উইক হয়ে গেছে, সেলার্সরা দেখেন উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সেলার্সরা চাইবে যে তারা একজস্ট হয়ে তারা তাদের সর্বস্ব শক্তি দিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য, যেহেতু একটা মোমেন্টাম আছে, তারা চাইবে যে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য 100% শিওর থাকেন যে আমার এই ট্রেডটা উইন হবে। কেন উইন হবে দেখেন ভাই, এই জায়গাতে এই ট্রেডটা উইন হওয়ার আমার রিজন অনেক আছে, অনেক। কেন অনেক? দেখেন মার্কেটে এম প্যাটার্ন হয়েছে, এম প্যাটার্ন নেকলাইন ব্রেকআউট হয়েছে, নেকলাইন ব্রেকআউট হওয়ার পর যে আমরা জানি যে মার্কেটের রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে 1 নাম্বার। 2 নাম্বার ক্যান্ডেল হলো যে এই দুইটা রেড ক্যান্ডেল প্রিভিয়াস রেড ক্যান্ডেলের লোয়ার উইকের ব্রেকআউট করতে পারেনি, তার মানে এখানে সেলার্স দুর্বল। 3 নাম্বার পয়েন্ট হলো যে আমরা এটাও জানি যে রেড ক্যান্ডেলের পর যদি রেডরা গ্যাপ আপ দিয়ে যদি প্রিভিয়াস লোটাকে ব্রেক করতে না পারে, নিজের ঘরকে ব্রেকআউট করতে না পারে, তাহলে সেলার্স দুর্বল। আমরা এখানে অনেকগুলো কনফার্মেশন পাইছি যে সেলার্স দুর্বল, আবার এখানে বায়ার্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার কারণে এখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি, কেমন? আর আপনারা দেখতেছেন যে 3 to 1 সেকেন্ড বাকি আমার এই ট্রেডটা উইন হয়ে গেছে। You're a superhero. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে আবার আমি লাইভ সেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই আপনি যে ট্রেড নেন, ট্রেডগুলো আমাদেরকে দেখান যে আপনি কোন বেসিসে, কোন নলেজের মাধ্যমে ট্রেডগুলো নেন। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ট্রেড নিই, কোনো স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড নিই নাকি প্রাইস অ্যাকশনের রিয়েল নলেজ নিয়ে ট্রেড নিই, কেমন? আর আমি আপনাদেরকে বলবো যে যাদের মধ্যে প্রাইস অ্যাকশনের নলেজ আছে সামান্য পরিমাণ, তারা হয়তো বা আমার এই ভিডিওটা দেখে বুঝবেন। আর যাদের মধ্যে চিন্তা আছে যে আমি ইন্ডিকেটর নিয়ে প্রফিট করব, স্ট্র্যাটেজি নিয়ে প্রফিট করব, তারা ভাই আমার এই ভিডিও দেখে কোনো লাভ নেই। কারণ আমি ইন্ডিকেটর, স্ট্র্যাটেজি মানে বট নিয়ে আমি কোনো ট্রেড করি না। আমি যেটা মার্কেটের প্রাইস অ্যাকশনের রিয়েল নলেজ, আমি মার্কেটের রিয়েল নলেজ দিয়ে ট্রেড প্লেস করি, হয়তো আপনারা দেখেই বুঝবেন, কেমন? তো আজকে যেহেতু শনিবার, রিয়েল মার্কেট বন্ধ, আর প্রাইস অ্যাকশন কিন্তু রিয়েল মার্কেটেই খাটানো উচিত। তবে যেহেতু আজকে ওটিসি মার্কেট শনিবার, তো আজকে আমি ওটিসি মার্কেটেই দেখব যে রিয়েল প্রাইস অ্যাকশনের দ্বারা প্রফিট করা যায় কিনা, কেমন? আমি আমার অ্যাকাউন্টটাকে 500 টাকা করে নেই, যে 500 টাকা করে আমি আজকে ট্রেড নিব। তো বেসিক্যালি আমরা এখানে দেখতে পারতেছি যে মার্কেট আপ ট্রেন্ড। কেন মার্কেট আপ ট্রেন্ড? মার্কেট প্রিভিয়াস লোয়ার হাইটটাকে ব্রেক করছে, প্লাস এখানে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে এতক্ষণ, তবে মার্কেট আবার এখান থেকে মার্কেটের লোয়ার হাই লেভেল থেকে রিজেক্ট হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখব, এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে পরবর্তীতে আমরা একটা ট্রেড প্লেস করার ট্রাই করব। আর অবশ্যই যেহেতু মার্কেট লোয়ার হাই থেকে রিভার্স করছে, মার্কেটের টার্গেট এখন প্রিভিয়াস হাইটাকে ব্রেক করা অথবা হাই পর্যন্ত যাওয়া। তো এই ক্যান্ডেলের রিয়াকশনটা আমরা দেখি। পরবর্তী ক্যান্ডেল অবশ্যই আমরা যদিও আপের জন্য অপরচুনিটি পাই, তাহলে আপের জন্য আমরা ট্রেড প্লেস করবো, কেমন? আমি এখান থেকে 500 টাকার একটা উপরের জন্য অর্থাৎ আপের জন্য ট্রেড প্লেস করলাম, কারণ মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত যাওয়া। মার্কেটের টার্গেট কি? এখন এই পর্যন্ত যাওয়া নাকি এই লেভেলটাকে ব্রেক করা। তো ফার্স্ট ট্রেড আমাদের উইনের দিকেই চলতেছে। আশা করব যে এই ট্রেডটা আমার উইন হবে, তার কারণ মার্কেট টার্গেট উপরের দিকে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস দুইটা রেড ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে দিছে, প্লাস এই ক্যান্ডেলটা স্ট্রংভাবে কন্টিনিউশন দিয়ে দিছে উপরের জন্য। তার কারণে আমি এখানে উপরের জন্য অর্থাৎ আপের জন্য ট্রেড প্লেস করছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমার এই ট্রেডটা উইন দিয়ে যাবেই, কেমন? তো আর কিছু কথা বলি যে অনেকে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আমরা বুঝতে পারি না যে আপনি কোন বেসিসে ট্রেড নেন, আপনার কথার সাথে অথবা মার্কেটের সাথে মিল পায় না, অথবা আমরা বুঝতে পারি না যে কেমনে মার্কেটে চলে। ভাই এই যতগুলো আপনারা ভিডিও দেখতেছেন, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য না, এই ভিডিওগুলো আমার স্টুডেন্টদের জন্য। যারা আমার স্টুডেন্ট আছে তারাই হয়তো বুঝতে পারবে যে আমার এই ভিডিওগুলো
কেন মানে কেমনে কেমনে আমি ট্রেড প্লেস করি, কেন কেন কি হয়, এটা হলো যে আমার স্টুডেন্টদের জন্য। আমার স্টুডেন্টরাই ভালো মতো বুঝতে পারবে যে কেন কোন জায়গাতে কোন বেসিসে আমি এখানে ট্রেড প্লেস করছি। যারা আমার স্টুডেন্ট না অথবা যারা আমার মতো সাইকোলজি না, তারা হয়তো বুঝতে পারবে না। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এই ট্রেডটা কেন লস হলো। আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেটের টার্গেট এখন প্রিভিয়াস হাই পর্যন্ত যাওয়া। দেখেন আমি এখানে হরিজন্টাল লাইনটা আঁকাই, মার্কেট এ পর্যন্ত যাওয়া। ঠিকই মার্কেট এই লেভেলটাকে টাচ করছে, কিন্তু এই লেভেল থেকে স্ট্রং সেলার্স ছিল, আমরা প্রিভিয়াস দেখতে পারছি। দেখেন মার্কেট এই লেভেল থেকে স্ট্রংভাবে প্রিভিয়াস সেলার্সরা প্রেশার দিয়ে নিচের দিকে নিয়ে আসছে। সেম আমি বলছিলাম যে মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত যাওয়া নাকি এই লেভেলকে ব্রেক করা, এই লেভেল পর্যন্ত যাওয়া। এই লেভেল পর্যন্ত গেছে, কিন্তু এই লেভেল থেকে স্ট্রংভাবে সেলার্স ছিল, তার কারণে এখানে কি সেলার্স এন্ট্রি দিয়ে দিছে। এখন কোনো লেভেল থেকে যদি স্ট্রংভাবে রিজেকশন খায়, সেটা কিন্তু আমাদের হাতে নাই। কেমন? আচ্ছা, এই পরবর্তী ক্যান্ডেল আমি এই ক্যান্ডেলে দেখছি, আমি এই জায়গাতে 500 টাকা করে দুইটা ট্রেড প্লেস করলাম, তার কারণ যে আমার প্রিভিয়াস একটা লস গেছে, আর এই ট্রেডটা উইন হলে আমার প্রিভিয়াস লসটাও কিন্তু রিকভারি হয়ে যাবে। কেমন? তো এই জায়গাতে আমি দুটো ট্রেড কেন নিছি, আপনি যদি 5 সেকেন্ড চার্টের মধ্যে যাই, এই ক্যান্ডেলের রিয়েকশনটা যদি দেখাই, যে এই ক্যান্ডেলটা লাস্ট 5 সেকেন্ডকে এই লেভেলটাকে ব্রেকআউট করছে, যেটা ফেক ব্রেকআউট নামে আমরা বুঝি। কেমন? আর আপট্রেন্ড মার্কেটে দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে, আপট্রেন্ড মার্কেটে দুইটা ক্যান্ডেল মানে রিট্রেসমেন্ট হইতে পারে, তার কারণে আমি এখানে ট্রেড প্লেস করছি। আরও একটা কারণ যে এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে দেখেন, এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। কী প্যাটার্ন হয়েছে আপনি কেউ বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার স্টুডেন্ট তারা তো জানেই যে এখানে আপ ট্রেন্ডে ডাউনের প্যাটার্ন হয়েছে, আপ ট্রেন্ডে ডাউনের প্যাটার্ন হয়েছে। আর আমরা জানি যে আপ ট্রেন্ডে যদি কোনো ডাউনের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্ট ছাড়া উপরের দিকে যাইতে পারে না। প্লাস এই ক্যান্ডেলের আমরা রিয়াকশনটাও দেখছি, এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখছি যে ফেক ব্রেকআউট, তার কারণে এখানে আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি। এই জায়গাতে কেন আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করলাম, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু 50-50 হবে। আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু এটা শিখাই নাই যে হায়ার লোকে ব্রেকআউট করার জন্য আমরা ট্রেড প্লেস করতে, কারণ এখানে গ্যাপ ডাউন দিছে। গ্যাপ ডাউনের মানে হলো যে এই লেভেলটাকে ব্রেকআউট করা, গ্যাপ ডাউনের মানে হলো যে এই লেভেলকে ব্রেকআউট করা। তবে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমি মানি যে আমার এখানে একটা ভুল হয়ে গেছে। গ্যাপ ডাউন হয়েছে লেভেলকে ব্রেকআউট করার জন্য, কিন্তু মার্কেটের টার্গেটকে আমরা ব্রেকআউট করতে পারবো না ভাই। আমি আমার ক্লাসের মধ্যে যারা স্টুডেন্ট ছিল তাদেরকে বারবার বলছি যে আমরা টার্গেটকে কোনোভাবেই ব্রেকআউট করাতে পারবো না। কেমন? তার কারণে আপনারা দেখতে পারতেছেন যে আমার এই ট্রেডটা কেন লস হয়ে গেল। যারা আমার স্টুডেন্ট আসছেন তারা এই ভিডিওটা অবশ্যই তো দেখবেন, আমি জানি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে টার্গেট ব্রেকআউট করার জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করা যাবে না। আমরা এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু কেন ট্রেড প্লেস করতে পারি নাই? এই ক্যান্ডেলটা নিউ একটা লো লাগাইছে, প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে নিচে নিউ একটা লো লাগাইছে, তার কারণে এখানে এই ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেলও হইতে পারে। কি এই ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল হইতে পারে, তার কারণে আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। এখানে আরও একটা অপরচুনিটি হয়েছে যে মার্কেট এখান থেকে এম প্যাটার্ন হইতে পারে। মার্কেট যেহেতু প্রিভিয়াস হাই থেকে রিজেক্ট হয়ে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, তার কারণে মার্কেট এখন একটা এম প্যাটার্ন হইতে পারে। মার্কেটের টার্গেট এখন এই হরিজন্টাল লাইন পর্যন্ত আসা, মার্কেটের টার্গেট এখন এই হরিজন্টাল লাইন পর্যন্ত আসা। আমরা এখন আপের জন্য কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না। কেমন? আমরা যদি ট্রেড প্লেস করি মার্কেটের এই টার্গেট সেট করে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, আমরা দেখি এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখি। এই ক্যান্ডেলের রিয়াকশনটা দেখে আমরা এই জায়গাতে ক্যান্ডেলটা যদি গ্যাপ ডাউন দিছে, ক্যান্ডেল গ্যাপ ডাউন দিছে 20 রাউন্ড নাম্বার লেভেল গ্যাপ ডাউন দিছে, ক্যান্ডেলটা যদি আবার গ্যাপ ডাউন লেভেল পর্যন্ত আসে অথবা একটু উপর এন্ট্রি পাই, তাহলে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করব, কারণ মার্কেট এখানে 20 রাউন্ড নাম্বার লেভেলকে স্কিপ করে দিছে। যেহেতু আসতেছে না, আমি এখান থেকেই দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। দেখেন এই রেড ক্যান্ডেলটা কই থেকে রিজেক্ট হয়ে উপরে গিয়ে ক্লোজিং দিছে, দেখেন বাম পাশে। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এই রেড ক্যান্ডেলটা 20 রাউন্ড নাম্বার লেভেল থেকে রিজেক্ট হয়ে উপরে গিয়ে ক্লোজিং দিছে। অর্থাৎ 20 রাউন্ড নাম্বার লেভেলে কারা আছে? বায়ার্সরা তো উপরের দিকে প্রেশার ক্রিয়েট করছে, তাই না? উপরে গিয়ে ক্লোজিং দেওয়া হয়েছে। কিন্তু সেলার্স কী করছে? যেখান থেকে যে লেভেল থেকে বায়ার্স আসার কথা ছিল সেই লেভেলকে স্কিপ করে দিছে। তাহলে এখন কারা আসবে? অবশ্যই সেলার্স আসবে। আর মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত, তার কারণে আমি এখান থেকে দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, কারণ প্রিভিয়াস একটা লস ছিল আমার। কেমন? 65 রাউন্ড নাম্বার লেভেল। ওকে 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 ওকে
মার্কেটের টার্গেট হিট করে ফেলছে। মার্কেটে দেখেন আমি বলছিলাম মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত মার্কেটের টার্গেট হিট করে ফেলছে। তো এই ক্যান্ডেলটা যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে আমরা জানি যে মার্কেটের যখন আপ ট্রেন্ডে ডাউনের কোনো চার্ট প্যাটার্ন হয় তাহলে নেকলাইন ব্রেকআউট হওয়ার পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে। তবে এই ক্যান্ডেলের রিয়াকশনটা আমাদের দেখতে হবে ভাই, এই ক্যান্ডেলের রিয়াকশন আমাদের দেখতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে আমরা কোনো রিভার্সাল রিয়াকশন পাই কিনা, তাহলে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। কেমন এই ক্যান্ডেলটা আমরা দেখি যে আমরা যদি ব্রেক করে তাহলে আপের জন্য অপরচুনিটি খুঁজবো, আর যদি ব্রেক না করে তাহলে আমরা ডাউনের জন্যই অপরচুনিটি খুঁজবো। কারণ আমরা এটাও জানি যে মোমেন্টামের ধর্ম কি লেভেলকে ব্রেকআউট করা, মোমেন্টামের ধর্ম লেভেলকে ব্রেকআউট করা। দেখি এই জায়গাতে কি হয়। ওকে, ক্যান্ডেলটা যদি একটু উপরে যায় আমি এখান থেকেই 500 টাকার একটা ট্রেড প্লেস করলাম, তার কারণ মোমেন্টামের ধর্ম কি লেভেল ব্রেকআউট করা। আর আমার প্রেডিকশন অনুযায়ী এই ক্যান্ডেলটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল হবে। কেন হবে? কারণ সেলার্সরা কিন্তু উইক হয়ে গেছে, সেলার্সরা দেখেন উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সেলার্সরা চাইবে যে তারা একজস্ট হয়ে তারা তাদের সর্বস্ব শক্তি দিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য, যেহেতু একটা মোমেন্টাম আছে তারা চাইবে যে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য। কেমন? আর আমরা জানি যে মোমেন্টামের ধর্ম হলো লেভেলকে ব্রেকআউট করা। সেই বেসিসে আমি এখানে একটা রেডের জন্য ট্রেড প্লেস করছি। আর এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় পরবর্তী ক্যান্ডেলে আমি অবশ্যই আপের জন্য ট্রেড প্লেস করবো, তার কারণ এখানে সেলার্স দুর্বল হয়ে স্ট্রং হওয়া মানে কি সেলার্স অ্যাডজাস্ট হয়ে যাওয়া। কেমন? এই জায়গাতে আমরা দেখি যে আপের জন্য কোনো অপরচুনিটি পাই কি না। আচ্ছা, ক্যান্ডেলটা যদি একটু উপরে যায়, যদি এই লেভেলকে টাচ করে তাহলে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করব যদি অপরচুনিটি পাই। অপরচুনিটি যদি পাই তাহলে অবশ্যই, কারণ এই ক্যান্ডেলটা রেড হবে ভাই, এই ক্যান্ডেলটা যদি এই লেভেলটাকে টাচ করে 30 সেকেন্ডের আগে তাহলে এই ক্যান্ডেলটা রেড হবে, তাছাড়া আমি বলতে পারতেছি না। কারণ আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো কি লেভেল, কোনো নেকলাইন যদি ব্রেকআউট হয়, নিচের দিকে ব্রেকআউট হলে উপরের থেকে যদি গ্যাপ আপ দেয় তাহলে এই লেভেলটা 1 মিনিটের জন্য রেসিস্ট্যান্স হয়ে যায়। এই লেভেলটা কি এতক্ষণ সাপোর্ট হিসেবে ছিল, এই লেভেলটা এখন কি 1 মিনিটের জন্য রেসিস্ট্যান্স হয়ে যাবে। আর রেসিস্ট্যান্স থেকে কারা আসে ভাই? সেলার্স। রেসিস্ট্যান্স থেকে সেলার্স আসে। কেমন? তার কারণে এখানে রেড ক্যান্ডেল হইতে পারে, তবে যেহেতু টাচ করে নাই তার কারণে আমি এখানে রেডের জন্য ট্রেড প্লেস করতে পারিনি। পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না দেয়, সেম প্লেস থেকে ওপেনিং দেয়, তাহলে অবশ্যই আমি এখানে রিট্রেসমেন্টের জন্য ট্রেডের এন্ট্রি নিব। এখানে আমরা ওকে ক্যান্ডেলটা যদি একটু নিচে আসে, যদি ওপেনিং থেকে আমি এখান থেকে 2টা 500 টাকা ট্রেড প্লেস করলাম, 100% শিওর থাকেন যে আমার এই ট্রেডটা উইন হবে। কেন উইন হবে দেখেন ভাই, এই জায়গাতে এই ট্রেডটা উইন হওয়ার আমার রিজন অনেক আছে, অনেক। কেন অনেক? দেখেন মার্কেটে এম প্যাটার্ন হয়েছে, এম প্যাটার্ন নেকলাইন ব্রেকআউট হয়েছে, নেকলাইন ব্রেকআউট হওয়ার পর যে আমরা জানি যে মার্কেটের রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে 1 নাম্বার। 2 নাম্বার ক্যান্ডেল হলো যে এই 2টা রেড ক্যান্ডেল প্রিভিয়াস রেড ক্যান্ডেলের লোয়ার উইকের ব্রেকআউট করতে পারেনি, তার মানে এখানে সেলার্স দুর্বল। 3 নাম্বার পয়েন্ট হলো যে আমরা এটাও জানি যে রেড ক্যান্ডেলের পর যদি রেডরা গ্যাপ আপ দিয়ে যদি প্রিভিয়াস লোটাকে ব্রেক করতে না পারে, নিজের ঘরকে ব্রেকআউট করতে না পারে, তাহলে সেলার্স দুর্বল। আমরা এখানে অনেকগুলো কনফার্মেশন পাইছি যে সেলার্স দুর্বল, আবার এখানে বায়ার্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার কারণে এখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। কেমন? আর আপনারা দেখতেছেন যে 3 to 1 সেকেন্ড বাকি আমার এই ট্রেডটা উইন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওটিসি মার্কেটে আমি রিয়েল প্রাইস অ্যাকশন দিয়ে কিন্তু ট্রেড প্লেস করছি। আর যতগুলোই আমি ট্রেড প্লেস করছি তার কারণে একটা লস হয়েছে নাকি 2টা লস হয়েছে আমি জানি না, দেখে নিই। আমার একটা লস হয়েছে। কেমন? একটা লস হয়েছে। কেন লস হয়েছে সেটা আমি আপনাদেরকে বলেই দিছি যে এই জায়গাতে কেন আমার ট্রেডটা লস হয়েছে। তো আপনারা দেখতেই পারছেন যে আজকে আমার অ্যাকুরেসি কেমন ছিল, প্লাস আমার স্টুডেন্টরা তো অবশ্যই এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে। আর যারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন নাই তারা আমাকে ইনবক্স করতে পারেন, যতটুকু পারি যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি যে বুঝিয়ে দিব। আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ফ্রি গ্রুপ আছে, চাইলে ফ্রি গ্রুপে জয়েন হতে পারেন। তবে আমাদের কোনো সিগন্যাল গ্রুপ নাই, আমি কোনো সিগন্যাল দেই না ভাই। যদি সিগন্যালের আশায় আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে সম্পূর্ণরূপে বোকামি।
তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।